হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের 18 নম্বর ক্লাস। 18 নম্বর ক্লাস দেখতে দেখতে 18টা ক্লাস আমাদের চলছে। তো 18 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা চ্যাপ্টার 4 শেষ করব। তোমরা মানে 17 নম্বর ক্লাস পেয়ে গিয়েছো। 17 নম্বর ক্লাসে আমরা বিবি কুণ্ডুর বই থেকে অনুশীলনী সলভ করেছিলাম, কিন্তু আরেকটা বই বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের পারুল প্রকাশনীর বই। এই বই থেকে বাকি ছিল বলতে আমরা মানে যতগুলো ক্লাস শুরু করেছি সেমিস্টার 3 এর জন্য, সবকটা ক্লাসে আমরা আপাতত দুটো বই থেকে অনুশীলনী সলভ করাচ্ছি। সেই হিসাবে আরেকটা বই বাকি ছিল, এই বইটা আমরা আজকে সলভ করব। তারপরে পরবর্তী ক্লাসগুলো আস্তে আস্তে আসবে। তো তোমরা তো 4 নম্বর চ্যাপ্টার মানে কি এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন, ইনপুট আউটপুট। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি যখন এই পারুল প্রকাশনী বই থেকে মানে দেখলাম প্রশ্নগুলো, সেখানে দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টার থেকে অনেক অনেক মানে ইকুয়েশন আসতে পারে, যে ইকুয়েশনগুলো কিন্তু খুবই ভাইটাল, যেখানে সলভ করতে আমার নিজের অনেক সমস্যা হয়েছে। মানে কোনটার অপারেটরের কাজ আগে করব, কোনটার কাজ পরে করব, সেই আগে পরে ব্যাপারটা কিন্তু তোমাদের কিন্তু অলরেডি এই দুটো ক্লাসে বলে দেওয়া আছে। যারা নতুন দেখছো প্রত্যেকে বলবো অবশ্যই এই প্লেলিস্টটা খুব খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র 2025 সালের জন্য ইম্পর্টেন্ট না, সমস্ত সালের জন্য ইম্পর্টেন্ট, যতক্ষণ না পর্যন্ত তোমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে। তো এই যে অপারেটর প্রিসিডেন্স, আমরা তো শিখেছি কার কাজ আগে কার কাজ পরে। সেক্ষেত্রে আমরা আরেকবার দেখে নিই আগে পরে ব্যাপারটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি একদম বইয়ে প্রথমে চলে যাই, প্রথমেই দেওয়া আছে, দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে ঘাতগুলোর কাজ, মানে পাওয়ারের কাজ, তারপরে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যে ইউনারি অপারেটরগুলো আছে ওগুলোর কাজ, তারপরে হচ্ছে ডিভিশন, ফ্লোর ডিভিশন, মডিউল, এগুলোর কাজ সব পরপর দেওয়া আছে। এই হিসাবে কিন্তু আমাদের এই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তো তোমরা মন দিয়ে দেখো। তো মন দিয়ে অবশ্যই দেখতে হবে। আর প্রত্যেককে বলবো ভিডিওর পাশাপাশি সবাই অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, কারণ খাতা পেন নিয়ে বসলে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। হ্যাঁ, আর এখন না বসলেও অবশ্যই তোমাদের ভিডিও জানি ডাউনলোড করে রাখো, সবসময় অনলাইনে সাইকে পেয়ে যাবে, আর তোমরা পড়ে নেবে। আর এই চ্যাপ্টারের জিস্ট এই বইতে খুব ভালো মতো দেওয়া আছে, এই পারুল প্রকাশনী বইতে। এখানে মোট 12টা পয়েন্ট দেওয়া আছে, আর এই 12টা পয়েন্টের মধ্যে এই চ্যাপ্টার সম্বন্ধে সম্পূর্ণ জিনিস দেওয়া আছে। এক্সপ্রেশন কী, তারপর হচ্ছে স্টেটমেন্ট কী, অপারেটর প্রিসিডেন্ট বলতে আমরা কী বুঝি। তো আচ্ছা, তারপরে হচ্ছে অপারেটরগুলির মধ্যে সবার কাছে আগে কি এই ব্র্যাকেটের কাজটা হয়, ব্র্যাকেটকে বলা হয় কি প্যারেন্থেসিস বলা হয়। তারপরে পাইথনে যখন এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা হয় তাকে বলা হয় টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং। আচ্ছা, তারপরে কি আছে, টাইপ কাস্টিংয়ের মাধ্যমে আমরা ইন্ট, ফ্লোট, স্ট্রিং এগুলোর মধ্যে কনভার্ট করতে পারি। ইন্ট থেকে ফ্লোট, ফ্লোট থেকে ইন্ট এগুলো করতে পারি। এই যে আমরা যখন আমরা টাইপকে আমরা কনভার্ট করছি, এই যে আবার দুটো ভাগ আছে, এক্সপ্লিসিট, ইমপ্লিসিট। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা চ্যাপ্টার থেকে পড়ে নিয়েছি। আর সবার লাস্টে হচ্ছে কনসোল থেকে ইনপুট নেওয়া, ইনপুট নেবো ইনপুট ফাংশন দিয়ে, আর প্রিন্ট করবো প্রিন্ট ফাংশন দিয়ে। এই ছিল আমাদের চ্যাপ্টার থেকে মেন গল্প। তো অনুশীলনী আমরা একটা বই থেকে সলভ করে নিয়েছি। এবার 2 নম্বর বই, এখান থেকে প্রথম প্রশ্ন দিয়েছে নিম্নলিখিত যে এখানে ইকুয়েশন দেওয়া আছে, এক্স সমান সমান 105 যোগ 60 গুণন 2 মাইনাস 245 অবলিক 7 ডাবল স্টার 2, এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার হবে 220। তো কী করে আসবে স্যার আপনি দেখান। অবশ্যই দেখাবো তোমাদের, যখন দেখাতে এসছি আমি অবশ্যই দেখাবো। তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই পেজটা খুব কাজে দেবে। যেমন দেখো এইটা আমি সব দেখাচ্ছি 105 60 এত। প্রথমে আমরা এক্সপোনেন্টের কাজ করবো, দেখো এখানে এক্সপোনেন্টের কাজ করছি, 7 পাওয়ার 2 মানে হচ্ছে 49। তারপর বাকিটা যা আছে তাই লিখেছি। এবার কী করলাম, 105 যা আছে তাই 60 আর 20কে গুণ করে দিয়েছি, 120 হলো, মাইনাস এখানে যা আছে তাই। এবার কী করলাম, আমরা এই দুটোকে এখানে যোগ করে দিলাম, 225 হয়ে গেল। আর 49 দিয়ে আমি 250কে ভাগ করলাম, অ্যান্সার হলো 5, 5 হলো। এবার আর যখন আমার এই ধরনের ফলাফল আসবে তখন কিন্তু আমার অবশ্যই 0.0 দিয়ে আসবে, কারণ ভাগ করলে আমার অ্যান্সার কিন্তু আমার মানে ফ্লোটে আসবে। ঠিক আছে, তো 225 মাইনাস 5.0 অবশ্যই কী যাবে, 220.0। এই হলো আমার সলভ। তাহলে আমার অ্যান্সারটা এসে মিলে গেল, বুঝতে পেরেছো? 2 নম্বরটা, পাইথনে নিম্নলিখিত এক্সপ্রেশনের ফলাফল কী হবে? যেমন 5 + 2 গুণন 4 ভাগ 2 এক্সপোনেন্ট 2, এটা সলভ হবে 7.0। কী করে 7.0 আসলো বুঝে নাও। 5 গুণন 4 দেওয়া আছে, প্রথমে আমাকে পাওয়ারের কাজ করতে হবে, 4 আসলো। ঠিক আছে, তার 5 যোগ 2 গুণন 4 ভাগ 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1.0 হবে এখানে। আর এদিকে কী হলো, আর 2 দিয়ে 1.0 গুণ 2.0 হবে এখানে।
5 প্লাস 2.0 মানে 7.0। এইভাবে কিন্তু আমার সলভগুলো হয়ে যাচ্ছে। যদি 3 নাম্বারটা, আগে আমি তোমাদের এই অনুষ্ঠানগুলো বুঝিয়ে দিই একবার, তারপর আমি কোশ্চেন চলে যাব। 10 গুণন 3 প্লাস 5 বাকেট বাইরে ফ্লোর ডিভিশন 2। প্রথমে ব্যাকেটের কাজ হবে, 5 3 যোগ করলে 8, 8কে ফ্লোর করলে 4, কারণ পয়েন্ট নেবে না, আর 4 10 40, এই আমার অ্যান্সার 40। আরেকটা ম্যাথ পেয়েছিলাম আমরা, 10 স্টার 11 ডিভিশন 5 ফ্লোর ডিভিশন 2। এখানে প্রথমে আমরা কি কার কাজ করেছি, 10কে 11 দিয়ে গুণ করেছি, 110 হয়েছে। 5 যা আছে তাই ফ্লোর ডিভিশন 2। এবার কী করলাম আমরা, 5 দিয়ে এই 110কে আমরা ভাগ করলাম, অ্যান্সার হচ্ছে 22.0। এই 22.0 থেকে আবার 2 দিয়ে ফ্লোর করলে হচ্ছে 11, এই 11 আমার অ্যান্সার। ওকে, এবার দেখি 5 নাম্বারটা, -5 ফ্লোর ডিভিশন 2। দেখো -5কে যদি আমরা ফ্লোর করি অ্যান্সার হবে 2.5। এই 2.5 যখন আমার অ্যান্সার আসলে একে আমার রাউন্ড ফিগার করতে হবে, হয়ে গেল হচ্ছে -3। ভালো করে বুঝি -3, হ্যাঁ। যদি আমার 7 থাকতো, 7-এর ক্ষেত্রে কী আসতো 3.5 মাইনাস, সেক্ষেত্রে অ্যান্সার হতো -4। ওকে, এদিকে 6 নম্বরটা, 6 নম্বর কী বলেছে, x সমান ইন্টিজার, মানে যা ফলাফল বেরোবে সেটা কিন্তু ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। যেমন 10 ভাগ 2 স্টার আবার 3 ডাবল স্টার 2, ডাবল স্টার মানে এক্সপোনেন্ট, প্রথমে 3 মাথায় ডাবল স্টার মানে 9 হয়ে গেল, যা আছে তাই। এবার 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5.0 হয় আমার এখানে, 5.0 ইন্টু 9 হবে 45.0। সেই 45.0কে ইন্ট করলে হচ্ছে 45, অ্যান্সার হবে 45, এখানে ইন্ট হবে না। বুঝতে পেরেছ? আরেকটা দেখো অঙ্কগুলো, মানে এই ধরনের যদি অঙ্ক তোমার ভাবো যদি এমসিকিউতে আসে, তাহলে সলভ করা কতখানি কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তো ওই জন্যই ভিডিওটা নিয়ে আসা। ভাবছিলাম যে এই বই থেকে এমসিকিউ সলভ করাবো না, কিন্তু দেখলাম তোমাদের মধ্যে অনেকের চাহিদা আছে যে স্যার আপনি আস্তে আস্তে শুরু করুন এবং অনুশীলনীগুলো সলভ দিন, কারণ আর হাতে বাকি আছে মাত্র মানে 7খানা চ্যাপ্টার, সেটা অবশ্যই শেষ হয়ে যাবে। কারণ তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে আছো এবং তোমাদের আগ্রহ আছে চ্যানেলের প্রতি, অনেকে তোমার টিউশন নাওনি, তাদের কথা ভেবেই কিন্তু আমি দিচ্ছি। আর তোমাদের মধ্যে অনেকে আছে স্যার তাড়াতাড়ি সিলেবাস শেষ করুন। যখন ই কমার্স পড়াচ্ছিলাম স্যার কবে পাইথন আনবেন, এখন তোমাদের আগ্রহ অনেকটা শেষ। যাই হোক, হাতে 2 মাস সময় আছে, 2 মাস অনেকটা সময়। যেটুকু চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিয়েছি, তোমরা এইটুকু মধ্যে রিভিশন করতে থাকো। যে সিলেবাস শেষ করলে হবে না, সিলেবাস তোমার শেষ হয়ে যাবে, অবশ্যই হবে, কিন্তু তোমরা রিভিশন করতে থাকো। আমিও কিন্তু আমার বাড়িতে ক্লাসে কিন্তু রিভিশন করাচ্ছি, যেরকম ক্লাস চলছে প্লাস আগে এগুলো রিভিশন করাচ্ছি, তোমরা এটা রিভিশন করো। রিভিশনের জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সুন্দরভাবে 2টো প্লে লিস্ট দেওয়া আছে, ই কমার্স এবং পাইথন, রিভিশন শুরু করো। আচ্ছা, বাকিটা তোমাদের ওপর। আচ্ছা, এবার 10 গুণন 2, এদিকে 2 এক্সপোনেন্ট 2 আবার 2 এক্সপোনেন্ট 3, ব্যাকেটের 4 এটা। তো প্রথমে ব্যাকেটের কাজ করতে পারো, 4 প্লাস 1 5, এখানে যা থাকলো তাই হয়ে গেল, আর এদিক থেকে যা আছে তাই লিখে দিয়েছি। এবার কী করলাম আমি এখানে 5 আর 2কে ভাগ করলে হয় 2.5। এবার প্রথমে এটার পাওয়ার করতে হবে, তারপর এটার পাওয়ার, এই পাওয়ার আসবে 256 আসবে, তাহলে 10 দুগুণ 20 প্লাস 256 মাইনাস 2.5। এবার এই 20 আর 256 যোগ করলে হবে 276, এর থেকে মাইনাস 2.5, অ্যান্সার 273.5। এই ছিল সলভ। তো এইটুকু আমরা দেখে নিলাম। এবার দেখি আমরা এই বই থেকে এমসিকিউগুলো। এটা অ্যান্সার 7 পেয়ে গেছি আমরা। 3 নাম্বারটাও আমি ওখানে সলভ দেখিয়েছি, অ্যান্সার হবে 40। 4 নাম্বারটাও সলভ দেখানো আছে, 10 ইন্টু 11 ভাগ 5 ফ্লোর ডিভিশন 2। আচ্ছা, ফ্লোর ডিভিশনের অপর নাম কি? ইন্টিজার ডিভিশন। এটা অ্যান্সার হবে 11.0। এবার নট অ্যান্ড অর, এই অপারেটরগুলি ক্রম প্রিসিডেন্স কীভাবে কাজ করে, মানে কীভাবে ক্রমে কাজ করবে। প্রথমে নট, তারপরে অ্যান্ড, তারপরে অর। তাহলে কি আমাদের প্রথমে নট, তারপরে অ্যান্ড, তারপরে অর, এইভাবে ক্রমে কাজ করবে প্রিসিডেন্স। তো প্রিসিডেন্স মানে ওই আমার 4টা বের করতে হবে, কার কাজ আগে, কার কাজ পরে, কার কাজ পরে, এইভাবে। আচ্ছা, তার মানে একটা যদি সমীকরণে নট অ্যান্ড অর থাকে, প্রথমে নটের কাজ করে নেবো, তারপর অ্যান্ড, তারপর অর কাজ করে নেবো। নাম্বার 6, পাইথনে এটা আউটপুট কী হবে আমি বললাম -3 হবে। কীভাবে আসলে আমি বলে আমাদের এখানে সলভে দেখিয়ে দিয়েছি। নাম্বার 7, এক্স ইন্ট, এটার মান হবে 45, তোমাদের দেখে দিয়েছি এখানে কী করে আসলো, ইন্টের ব্যাপারটা 45 এসছে এখানে, ঠিক আছে। আর একটা বিষয়, এই সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যায়। এবং এটাও দেখা আছে যেগুলো হয়তো আমি ভিডিওতে বলে দিয়েছি, তোমরা সেই কমেন্টগুলি আবার করো। তো সেক্ষেত্রে তখন মনে হয় যে তোমরা মন দিয়ে ক্লাসটা করছো না, ঠিক আছে। মন তোমাদের দিবে কি দেবে না তোমাদের ব্যাপার, অবশ্যই মন দিয়ে ক্লাসটা করবে। 8 নাম্বার, এক্স সমান এত বড় সলভ, এটা অ্যান্সার 273.5, একটু আগে করলাম আমরা।
9 নাম্বার, এর ভ্যালু 12, ভালো করে বোঝো এটা, এর ভ্যালু 12, সেমিক্লোন বি 7, সি 0। রেজাল্ট বের করতে বলছে এ গ্রেটার দ্যান বি, নিশ্চয়ই এ বি থেকে বড়, এটা ট্রু। অ্যান্ড বি প্লাস 5, মানে 7 + 5 12 কি আবার 12 থেকে বড় না, এটা ফলস কিন্তু এটা, হ্যাঁ। তাহলে প্রথমে হলো ট্রু অ্যান্ড ফলস, আবার কি আছে অর সি হচ্ছে একদম ভুল, ফলস। তাহলে আচ্ছা একবার দেখে নিই আমরা, এ অ্যান্ড এটাকে সলভ থেকে দেখে নিই। আচ্ছা এ বি এটা হলো ট্রু, ঠিক আছে। 6 + এটা 7 হচ্ছে আমার 12 কি এ থেকে বড়, এটা আমার ফলস, ঠিক আছে। আর অর্ধেক কী হলো, সি ডাবল ইকুয়াল 0, সি এর ভ্যালু কি 0, আমার দেখি সমীকরণে কিছু সি এর ভ্যালু ছিল আমার 0ই ছিল, 0, সি হলো 0, সেক্ষেত্রে আমার এটা হচ্ছে ট্রু। তাহলে কী হচ্ছে, এখান থেকে ফলস আর ট্রু এর মধ্যে অরের কাজ আগে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ট্রু পেয়ে গেলাম, তাহলে ট্রু আর ট্রু মানে ট্রু, এইভাবে অ্যান্সার ট্রু আসছে, ঠিক আছে। দেখো কত একটা টাফ ব্যাপার ছিল, এখান থেকে আমাকে আউটপুট ট্রু বের করতে হলো, এখান থেকে আমার ফলস বের হলো, এখান থেকে আবার বের হলো হচ্ছে ট্রু। তো প্রথমে অরের কাজ করে নিলাম, ফলস আর ট্রু এর মধ্যে একটা ট্রু হলে ট্রু দেখাবে, আর অ্যান্ডের ক্ষেত্রে দুটো ট্রু হলে ট্রু দেখাবে, সেক্ষেত্রে অ্যান্সার ট্রু আসলো, ঠিক আছে। এবার দেখি পরের পার্টটা, এক্স ওয়াই জেড ভ্যালু হচ্ছে 11 বড় 6 থেকে, অবশ্যই 11 6 থেকে বড়, তবে কী হবে ট্রু, তার মানে এক্সও ট্রু, ওয়াইও ট্রু, জেডও ট্রু, ঠিক আছে। এবার যদি দেখি আমি এক্স অর ওয়াই, তার মানে ট্রু অর ট্রু অ্যান্ড ট্রু, সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু ট্রুই আসবে। এবার বলতে পারো স্যার তাহলে বাকিটার কাজকে, বাকিটা তো আমাদের দিয়েছে জাস্ট মাথা মানে ঘোল খাওয়ানোর জন্য, এটা কোনো কাজ কিন্তু এইটুকুর মধ্যে নেই, কারণ আমার কিন্তু প্রিন্ট করতে বলছে এক্স ওয়াই জেড নিয়ে, সেক্ষেত্রে আমার 4 আর 5 এবিসি ছোটো না বড় দেখে লাভ নেই। নাম্বার 11, পাইথন কোডটি আউটপুট কী হবে, এক্স ওয়াই জেড, এটা সেম, 10 5 থেকে বড়, এটাও ট্রু, সেক্ষেত্রে ট্রু অর ট্রু, ট্রু হবে, অ্যান্ড ট্রু অবশ্যই ট্রু হবে, কারণ এক্সও আমার ট্রু, ওয়াইও ট্রু, জেডও ট্রু, ঠিক আছে। এরকম কিছু কোশ্চেন আমি দেখেছি। পাইথন অপারেটর প্রেসিডেন্স নিয়ে কাজের ক্ষেত্রে কোনটা সঠিক, অবশ্যই গুণ প্রেসিডেন্স, গুণের প্রেসিডেন্স যোগের চেয়ে বেশি, অবশ্যই গুণটা কিন্তু যোগের আগে হবে। পাইথনে শর্ট সার্কিট এভালুয়েশন কীভাবে কাজ করে, অ্যান্ডের ক্ষেত্রে প্রথম অপারেন্ট ফলস হলে দ্বিতীয় অপারেন্ট মূল্যায়িত হয় না, অ্যান্ডের ক্ষেত্রে একটা ফলস মানে কিন্তু ফলসই হয়ে গেল, আর অরের ক্ষেত্রে প্রথম অপারেন্ট ট্রু হলে দ্বিতীয় অপারেন্ট মূল্যায়িত হয় না, অরের ক্ষেত্রে একটা ট্রু হলে ট্রু হয়ে যায়, অ্যান্ডের ক্ষেত্রে একটা ফলস হলে ফলস হয়ে যায়, এই হলো ব্যাপার। এটা দেখে নিই আমরা, একটা ভেরিয়েবলের মধ্যে 100 আছে, নাম ইন্ট এটা, তাই এক্সকে আমার ইন্ট করেছে, এটাকে ইন্ট, এটা আমার 100ই থাকবে, প্রিন্ট 100 + 10 110, খুব সহজ ব্যাপার ছিল এটা আমার, এখানে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই যে এটা একটা পয়েন্ট হবে, একদমই পয়েন্ট হবে না, কারণ এখানে ফ্লোট থাকলে পয়েন্ট হতো, ইন্টই আছে, সেম থাকবে। পাইথনে কোনটি সঠিক প্রেসিডেন্স, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে এক্সপোনেনশিয়ালের কাজ, ভাগের কাজ, বিয়োগের কাজ, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের 4টাকে মনে রাখতে হবে, যে ভিডিওর প্রথমে বললাম। পাইথনের টাইপ কনভার্সনের মাধ্যমে ছোট থেকে বড় তাকে বলা হবে ইমপ্লিসিট টাইপ কাস্টিং, আর উল্টো হলে কী হবে এক্সপ্লিসিট। নিচের অপারেশনে কোন টাইপ কনভার্সন ঘটে, এক্স সমান 5, 3 + 3 3.3 × 2, তাহলে 3.3 করলে হবে কি 6.6, তার সঙ্গে 5 যোগ করলে হবে হচ্ছে 7.6, এটা কি হবে 5কে ফ্লোটে কনভার্ট করা হয়েছে, 5 আমার ছিল ইন্ট, একে ফ্লোট হয়ে গেল, তেমন 11 + 6 হয়ে যাচ্ছে। আচ্ছা ইন্ট 10.5 ব্যবহার করলে কি হবে, অবশ্যই উত্তর, আচ্ছা উত্তর কিন্তু 10 আসবে না, কেন আসবে না, এখানে ডাবল কোড দেওয়া আছে, ডাবল মানে তো স্ট্রিংকে কি কখনো ইন্টিজার বা ফ্লোটে রূপান্তর করা যায়, কখনোই যায় না, উত্তর কি ভ্যালু এরর দেখাবে। নাম্বার 19, টাইপ কনভার্সনের সময় পাইথনে একটি নতুন অবজেক্ট তৈরি হয়, ঠিক আছে, এই নতুন অবজেক্টটি কোথায় জমা হয়, মেমোরির নতুন অবস্থান, নতুন জায়গায় জমা হয়, তবে মেমোরি একটা লোকেশনে জমা হয়ে যায়, তা আমি যখন টাইপটাকে কনভার্ট করে দিলাম, ওটা তো টাইপ চেঞ্জ হয়ে গেল, ওটা মেমোরি এক জায়গায় স্টোর হয়ে যাবে। এবার দেখি পরেরটা নাম্বার 20, কমপ্লেক্স 3.4, অবশ্যই 3.4 যে হবে, আমরা জানি এটা। নাম্বার 21, 20 হলে 21, প্রিন্ট ফাংশন ও সেভ প্যারামিটারের ডিফল্ট মান কত, আচ্ছা সেভ কি একটা মানে সেপারেট হবে, স্পেস চলে আসবে। নাম্বার 22, স্প্লিট ফাংশন মেথড ব্যবহার করে ইনপুট নেওয়া হয় যখন ব্যবহারকারী একাধিক ইনপুট দেয় একটি লাইনে, স্প্লিট মানে ভাগ করে দেওয়া হয়, যখন আমি একটা লাইনে একাধিক ইনপুট দেবো তখন আমাকে স্প্লিটটা ইউজ করে ওটাকে ভাগ করে দিতে হবে, স্প্লিট মানে ভেঙে দেওয়া।
নিচে কোন কোড আউটপুট দেবে 5,6। আচ্ছা 5,6 মানে হচ্ছে প্রিন্ট 5 কোটেশনের মধ্যে 6ও আছে, বাস এখানে একটা কমা দিয়েছে ডাবল কোটের মধ্যে, সেক্ষেত্রে আমার আউটপুট আসবে 5,6। যদি পাইয়ের ভ্যালু 3.14 এত হয়, কোন কোডটি নিচের আউটপুট দেবে? আমাকে বের করতে হবে 3.14, তার মানে কোন কোড দিয়ে আমি এইটুকুটাকে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, অবশ্যই আমার হবে, দেখো এফ মানে হচ্ছে এফ দ্য ভ্যালু অফ পাই ইজ পাই 2f, আমরা মানে ফ্লোটে নিব 0.2 ঘর নেব, আমরা এটাও করতে পারি। আবার কি করতে পারি, দ্য ভ্যালু অফ পাই ইজ কোলন ডট 2f, এটাও করতে পারি। আর কি হয় একটা, দ্য ভ্যালু অফ পাই ইজ রাউন্ড পাই 2, এটাও করতে। সেক্ষেত্রে আমার কিন্তু এই তিনটাই কিন্তু কাজ করবে। ঠিক আছে, এগুলো অনেকটা প্র্যাকটিক্যাল, যত বেশি করা হবে তত বেশি ভালো বোঝা যাবে। তো আমার যেমন হয় এই বছর তোমাদের এই পরীক্ষাতে এত টাফ টাইপের কিছু কোশ্চেন আসবে না, তোমাদের সহজ টাইপেরই হবে। তো ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই, জাস্ট দেখে রাখো, মানে মুখস্থ তো কোনো ব্যাপার নেই, খালি চোখস্থ করতে হবে এবং বাজে বুঝতে হবে, বুঝে নাও ব্যাপারটা কী হচ্ছে। নিচে প্রোগ্রামটি আউটপুট কী হবে, নেম হচ্ছে লিলি আর প্রিন্ট করছে হ্যালো, তারপর নেম, তোমার এখানে নিচে লিলি আসবে, এখানে সেভ একটা স্পেস দিয়ে আসবে, এন্ড সেমিক্লোন, তোমার কী আসবে হ্যালো কমা দিয়ে লিলি, আর এখানে একটা তোমার সেমিক্লোন চিহ্ন আসবে। আর সেভ মানে কি, একটা ড্যাশ দিয়ে এখানে একটা সেপারেট করেছে। ঠিক আছে, সেপারেটার। নাম্বার 26, নিচে পাইথন কোডটি আউটপুট কী হবে, কি বলেছে, প্রিন্ট ভ্যালুজ আর 1.0 ফরম্যাট 45 আর 95, অ্যান্সার আসবে দ্য ভ্যালুজ আর 95 অ্যান্ড 45। ওকে, এবারে সঠিক উত্তর নির্বাচন করো। পাইথনের নিম্নলিখিত এক্সপ্রেশনের ফলাফল কী হবে, ফলস অর বুল 14, উত্তর হবে ট্রু। চলে আসছি এদিকে, দেখে নাও, এই একটা সমীকরণ দেওয়া আছে, এর আউটপুট কত হবে 12.4, এটা নিশ্চয়ই আমার এখানে দেওয়া ছিল মনে হচ্ছে, দেখি 12.4, এটা হচ্ছে এই সমীকরণটা এখান থেকে দেখে নিয়ে রাখবে, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নাও। আচ্ছা এবার চলে আসছে এখানে 27.5-এর সমতুল্য কী হবে, সমতুল্য হবে 0.272 E2, এটা একটা সায়েন্টিফিক ফরম্যাট, এটা আমাদের এক্সেলের মধ্যেও আছে। এই পাইথন কোডটা আউটপুট কী হবে, 10 + 5 ফ্লোট 5.2, উত্তর হবে 20.0, এটা একটা আমার সলভ করা আছে আমার এখানে, এবার দেখে নিই 20.0, এই যে 20.0 কী করে আসলো দেওয়া আছে। ঠিক আছে, ফ্লোট মানে নাম্বারটাকে ফ্লোটে কনভার্ট হয়ে গেল, তারপরে গুণ করে 20.0 এসছে। আচ্ছা এবার দেখে নিই এফ স্ট্রিংয়ের সঠিক উদাহরণ কোনটা, এ নাম্বারটা দেখে নাও। ইনপুট ফাংশন ব্যবহার করে ইনপুট নেওয়া ভ্যালুকে দশমিকে করতে গেলে কীভাবে ফ্লোট ইউজ করতে হবে, ইনপুট ফাংশন ড্যাশ টাইপের মান রিটার্ন করে স্ট্রিং টাইপের মান রিটার্ন করে স্ট্রিংয়ে রূপান্তর হবে, সত্য মিথ্যা করলেই আমাদের শেষ, এই একটা খুব চাপের ব্যাপার সত্য মিথ্যা বের করাটা। এক্সপ্রেশন 1 এক্সপ্রেশন 2, আচ্ছা কী বলেছে, বিবৃতি 1, এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট একে অপরের সমার্থক, একদম ভুল, সমার্থক নয়, সেম না দুটোই। আচ্ছা বিবৃতিকে কি 2 বলছে x = 2 + 3, একটি হলো একটি এক্সপ্রেশন, একদমই না, এক্সপ্রেশনের মধ্যে ফাংশন থাকবে, লিটারাল থাকবে, অপারেটর থাকবে, সেক্ষেত্রে কি দুটা বিবৃতিই ভুল। আচ্ছা এটাকে আমি একটা স্টেটমেন্ট বলতে পারি। বিবৃতি 1 35 নাম্বার, অপারেটরের প্রাধান্য শুধুমাত্র গাণিতিক অপারেটরের জন্য প্রযোজ্য, ভালো করে বোঝো কিন্তু আমার, ঠিক আছে। আচ্ছা একদমই না, অপারেটরের প্রাধান্য কিন্তু আমার গাণিতিক হোক লজিক্যাল হোক সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কোনটার কাজ আগে কোনটার কাজ পরে সেইভাবে কাজ করা হয়। নাম্বার 2, এফ স্ট্রিং পদ্ধতি, স্ট্রিং তৈরির সময় ভেরিয়েবলগুলিকে এই চিহ্নের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এটা একদম ঠিক, সেক্ষেত্রে অ্যান্সার হবে বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। চলে আসছে এখানে পাইথনে ইনপুট ফাংশন ব্যবহার করে ইনপুট নেওয়া হয়, ঠিক। আর টুকি বলছে পাইথনে ইনপুট এবং আউটপুট ব্যবস্থা শুধুমাত্র স্ক্রিপ্ট মোডে ব্যবহৃত হয়, ভুল। ইনপুট আউটপুট কিন্তু আমি কিন্তু ইন্টারেক্টিভ মোডেও ইউজ করতে পারি, বিবৃতি 1 ঠিক আর 2 হলো ভুল। এবার ম্যাচিং দেখে নিই আমরা। স্টেটমেন্ট আমার হবে হচ্ছে প্রোগ্রামে কোনো কাজকে কার্যকর করা। টাইপ কাস্টিং কী হবে, টাইপ কাস্টিং হবে টাইপ পরিবর্তন করা। 1 নাম্বারটা এক্সপ্রেশন কী হবে, এক্সপ্রেশন আমাদের হবে হচ্ছে ফলাফল কোডের অংশ। আউটপুট কী হয়, প্রোগ্রামের ফলাফল দেখানো, খুব সহজ ছিল। অ্যান্সার আমাদের হবে হচ্ছে A2, B-1, C-4, D-3। এটা দেখে নিই আমরা, বাম স্তম্ভ ডান স্তম্ভ কী বলেছে, তো আমাদের হচ্ছে 38 নাম্বার বি। চলে আসছে এদিকে, আমাদের এখানে হবে প্রিন্ট A, B। আচ্ছা এর মান হ্যালো, বি এর মান হচ্ছে ওয়ার্ল্ড, সেক্ষেত্রে আমার প্রিন্ট A, B হবে হ্যালো, ওয়ার্ল্ড, এটা মনে হবে হ্যালো, ওয়ার্ল্ড। দেখে নিই, আচ্ছা
আচ্ছা, এ হচ্ছে হ্যালো, বি হচ্ছে ওয়ার্ল্ড, এ কমা বি, এ এখানে হ্যালো প্রিন্ট হবে, আর বিতে হচ্ছে এখানে একটা স্পেস দেওয়া আছে, বি হচ্ছে ওয়ার্ল্ড প্রিন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এ প্লাস বি, এ প্লাস বি করলে আমাদের কি হবে, এ আর বি যদি আমাদের যোগ হয়ে যায় সেক্ষেত্রে আমার হবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এখানে পাশাপাশি বসে যাবে। আবার এফ এ আর বি, এক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে আমার হবে হচ্ছে হ্যালো আর ওয়ার্ল্ড কমাতে বসে যাবে। আর লাস্ট কি আছে, একটা ট্যাব দিয়ে আছে, মানে ট্যাব মানে একটা স্পেস হবে, সেক্ষেত্রে আমার ফার্স্ট একটা হয়ে যাবে, এখানে একটা বড় স্পেস দেওয়া আছে, ট্যাবের কাজ আছে, ঠিক আছে। চলে আসছি পরের ক্ষেত্রে, কোথায় গেল, এদিকে বিবৃতি 1 আর 2 সঠিক ভুল বের করতে হবে। বিবৃতি 1 প্রিন্ট 5+3 কোড রান করলে কি আসবে, আমার আউটপুট 8 দেখাবে, একদম ঠিক। আর প্রিন্ট ফাংশন পাইথনে আউটপুট, এটা একদম ভুল, প্রিন্ট ফাংশন সরি এটা একদম ঠিক, প্রিন্ট দিয়ে আউটপুট দেখানোই হয়, সেক্ষেত্রে কী হবে এ। বিবৃতি 1 আর 2 উভয় সঠিক, এ হলো 1-এর সঠিক ব্যাখ্যা। নাম্বার 40, 2 এক্সপোনেন্ট 3 এক্সপোনেন্ট 2 আউটপুট 512 হবে, একদম তাই, 3-এর স্কোয়ার মানে 9, 2-এর মাত্রা মানে 512 হবে, ঠিক আছে। আর ডাবল স্টার মানে এক্সপোনেন্ট অপারেটর, একদম এ হবে, দুটি সঠিক। আচ্ছা, 2 + 3 × 4 14 হবে, একদম সঠিক, কারণ 3 × 4 = 12, 12 যুক্ত 14 হবে। পাইথনের স্টার অপারেটরটি প্রায়োরিটি যোগের চেয়ে বেশি, একদম তাই, স্টারের কাজ কিন্তু যোগের আগে হয়, দুটোই সঠিক। 5 + 2.5 7.5, একদম ঠিক, 5কে ফ্লোটে কনভার্ট করে দেওয়া হলো। পাইথনে একটি ইন্টিজার এবং একটি ফ্লোটকে যোগ করতে ফলাফল হিসাবে ফ্লোট নেয়, অবশ্যই যে আমি ইন্টার ফ্লোট যোগ করি আউটপুট কিন্তু আমার ফ্লোট দিয়ে আসবে, যেখানে আমার এখানে দেখা গেল, এক্ষেত্রে আমাকে দুটাই সঠিক। আর লাস্ট আজকের জন্য কি আছে, লাস্ট হচ্ছে 43 নাম্বারটা, 5 বড় 3 থেকে ট্রু, অ্যান্ড 2 ছোট 4 থেকে ট্রু, আউটপুট ট্রু হবে, একদম ঠিক। প্রিন্ট ফাংশন পাইথনে আউটপুট দেখানোর জন্য ব্যবহার করা হয়, একদম ঠিক। তো দুটোই কিন্তু দুদিকে ঠিক, সেক্ষেত্রে আমার কী হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে বি নাম্বারটা, 1ও ঠিক 2ও ঠিক, এবং 2 হচ্ছে 1-এর সঠিক ব্যাখ্যা নয়। তো স্টুডেন্ট, ক্লাসটা এখানে শেষ হলো। তোমার চাইলে এখানে অ্যান্সার শিট দেওয়া আছে, দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিও সব সময়ের জন্য আছে। তো ক্লাসটা এখানে শেষ করব, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা লাইক করতে নিশ্চয়ই খুব একটা কষ্ট হবে না, কমেন্ট করতে 30 সেকেন্ড সময় লাগতে পারে, লাইক করতে 1 সেকেন্ড সময় লাগে। তো এইটুকু করে চ্যানেলটাকে অনেক উৎসাহিত করো, আমাকে উৎসাহিত করো, যাতে নতুন ভিডিওর খবর তাড়াতাড়ি চলে আসে। শুরু করবো চ্যাপ্টার 5 খুব তাড়াতাড়ি, তোমাদের আগ্রহের অপেক্ষায় আছি। বেস্ট অফ লাক, বাই, মন দিয়ে পড়ো, বই অবশ্যই পড়ো।